আরে ইমাম সাহেব কোথায়? আমি মসজিদের জন্য পুরো 2 লাখ টাকা নিয়ে এসেছি। আরে তোমার টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, ইমাম সাহেব বলেছে তোমার টাকা মসজিদে রাখা যাবে না। ভাই তুমি কিসব কথা বলতেছো? মসজিদে 1 লাখ টাকার কথা বলেছে, আমি 2 লাখ টাকা দিতেছি, তারপরে তুমি কেন নেবে না এই টাকা? আরে আপনি ঠিক কথা বলেছেন, এই টাকা দিয়ে মসজিদের কাজ হবে, কিন্তু এই টাকা আমি রাখতে পারবো না। আরে টাকা যদি নাই লাগে তাহলে মসজিদে ইমাম সাহেব টাকার কথা বললো কেন? ফালতু কথা বাদ দিয়ে যাও এখান থেকে। ইমাম সাহেব আপনি দাঁড়ান, আপনার মসজিদে এই ছেলেটা এমন কেন? কেন কি হয়েছে? আরে আপনি তো মসজিদে 1 লাখ টাকার কথা বলেছেন, আমি 2 লাখ টাকা নিয়ে এসেছি, তারপর ওই ছোট বাচ্চা টাকা নিল না কেন? কি 2 লাখ টাকা রাখিনি? আরে তোমরা আমার সাথে চলো, আমি দেখতাছি। হাসান, আরে ইমাম সাহেব বলুন। আরে তুমি একটা কথা বলো, ওদের 2 লাখ টাকা তুমি মসজিদে কেন নিলে না? তার আগে গাইস, এটি একটি ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয়নি, তাই কেউ লাইক সাবস্ক্রাইবও করে না। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে দাও। ইমাম সাহেব ওনাদের টাকা এই মসজিদে কেন? কোনো মসজিদে কাজে আসবে না। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই টাকা দিয়ে আমাদের মসজিদের অনেক কাজ হয়ে যাবে। আরে ইমাম সাহেব আপনি জানেন না নাকি এই লোকটা তো সুদ আর ঘুষের কাজ করেন? ভাই এই টাকাগুলো মসজিদে নেওয়া যাবে না, তুমি চলে যাও। ভাই চলো এইসব কাজ আজকে থেকে বাদ দিয়ে দিই। আরে হ্যাঁ, এইসব কাজ বাদ দিয়ে দিতে হবে।